আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে চিকেন ফিঙ্গার রেসিপি। খেতে কিন্তু কেএফসির স্বাদ পাবেন। তাহলে চলে যাই মূল রেসিপিতে। এই তো আমি এখানে একটি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি 1 পিস। এখন আমি এটিকে লম্বা লম্বা করে স্লাইড করে নিচ্ছি, দেখতেই পারছেন এভাবে করেই করে নেব। এই তো করে নিলাম। দেখুন আমি কিন্তু মুরগির মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। আপনারা চাইলে এখানে ছোট সাইজও করতে পারেন। এখন আমি মশলাগুলো দিয়ে দেবো। তারপর আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি 1 চামচ, আর দিয়ে দিয়েছি সাদা গোলমরিচ, লবণ, হলুদ, মরিচ ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, পাঁচফোড়নের গুঁড়া আর একটু অর্গানো দিয়ে এখন ভালো করে মেখে নেব। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ টমেটো সস, দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস। এখন আমি ভালো করে মেখে নিয়ে তারপর এখন রেস্টে রেখে দেবো 10 মিনিটের মতো। চিকেন ফিঙ্গারগুলো তৈরি করার জন্য এদিকে আমি কুট করার জন্য একটি ময়দা তৈরি করে নেব। এখানে আমি নিয়ে নিলাম দেখুন 1.5 কাপের মতো ময়দা, আপনারা আটাও ইউজ করতে পারেন। তারপর আমি দিয়ে দিলাম কিছু মশলা, যেমন 1 চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পাঁচফোড়নের গুঁড়া আর সাদা গোলমরিচ, স্বাদ মতো একটু লবণ। আমি কিন্তু মাংসের মধ্যে 1/2 চামচ করে সব মশলা দিয়েছিলাম। এই তো এখন ভালো করে এগুলাকে মেখে নিচ্ছি। দেখুন মাখা হয়ে গেলে আমি এখানে দেখুন 2 ভাগ করে নিচ্ছি। এখানে হাফ নিয়ে নেব আলাদা করে, আর হাফ নিয়ে নেব আমরা একটা ব্যাটার তৈরি করে নেব। এটা আমি আলাদা করে নিলাম। এখন আমি একটু অল্প অল্প পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। অবশ্যই এই ব্যাটারটা একটু ঘন তৈরি করতে হবে, পাতলা হলে কিন্তু ব্যাটারটা হবে না। দেখুন আমি কিভাবে তৈরি করে নিয়েছি, এভাবেই ব্যাটারটা তৈরি করতে হবে। এখন আমরা দেখুন এটার মধ্যে ব্যাটারটার মধ্যে 1 পিস মাংস নিয়ে এইভাবে করে কুট করে তারপর দেখুন ময়দার মধ্যে এইভাবে দিলে দেখুন তারপর একটা লেয়ার আসবে, কত সুন্দর করে একটা লেয়ার চলে আসবে। যখন আমরা এইভাবে করে তেলে ছাড়বো প্রত্যেকটা দেখতে কিন্তু কেএফসির মতোই লাগবে। সেমভাবে কুট করে আমি প্রত্যেকটা দিয়ে দিচ্ছি। দেখুন অবশ্যই আপনারা একটু চেপে চেপে কুট করবেন, তাহলে কিন্তু লেয়ারগুলো একদম বেশি বোঝা যাবে, আর অবশ্যই আরও বেশি তেলে ভাজার চেষ্টা করবেন। এই তো দেখুন আমার সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। অবশ্যই এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম থাকতে হবে, আর যখন আমরা এগুলা ছাড়বো তখন তেলটা একদম হাই হিট করে নিতে হবে, তা না হলে কিন্তু যে লেয়ারগুলো পড়বে সেগুলো কিন্তু হবে না। এই তো আমার নেড়ে চেড়ে আমি প্রায় 8 মিনিটের মতো এগুলা ভেজে নিয়েছি। একটু সময় নিয়ে ভাজতে হবে, তা না হলে কিন্তু চিকেনটা কাঁচা থাকবে। এখন আমি নামিয়ে নিলাম। দেখুন কত সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। এখন আপনারা সস দিয়ে পরিবেশন করতে পারেন অথবা এমনিতেও খেতে পারেন। কেএফসির স্বাদকেও হার মানাবে, এগুলো একবার ট্রাই করে দেখবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।